কিন্তু হুজুর, আমার জন্য পারিনি। আমি অনেক আগে থেকেই বুঝে গেছিলাম আমার মেয়ের প্রাণ কেড়ে নিতে পারে ওরা দুইজন। তাই জন্যই অনেক আগে থেকেই আমি আমার মেয়েকে আমার কাছে এনে রেখে দিয়েছিলাম। আপনি কিন্তু বললেন না কাবুল শেখ আপনাদের কাছে কেন আসতো। বলছি হুজুর, বলছি। মানুষটা আসতো মনের দুঃখে। আসলে মানুষটা প্রথম দিন থেকে ওই পাপিষ্টা মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল। তাই সে আমাদের কাছে আসতো, আর মানে আমার কাছে আসতো, এসে বলতো যেন যেন আমার জামাই ওই মেয়েটার সাথে আর কোনো রকম সম্পর্ক না রাখে। সে যাকে বিয়ে করেছে তাকে নিয়ে যেন সুখে ঘর সংসার করে। ওই কিরণমালাকে কাবুল শেখ যেন আবার ফিরে পেতে পারে। হ্যাঁ, আপনি কাবুল শেখের মৃত্যুর ব্যাপারে কি যেন বলছিলেন? হ্যাঁ, লোকটা বলতো তো, জানি, ওই নার্গিস মানে কিরণমালা ওনাকে একদিন প্রাণে মেরে ফেলবে। হয় বিষ খাইয়ে, না হলে ছুরি মেরে মেরে ফেলবে। তবুও যাকে মন দিয়েছি তাকে একবার মানুষটা সেই প্রাণ খাড়া হারালো গো। আচ্ছা, আপনার কি মনে হয় কাবুল শেখকে কে খুন করতে পারে? শুধু মনে হয় কেন হুজুর, আমি 100 বার বলতে পারি, ওই যে ওই মেয়েটাই কাবুল শেখকে খুন করেছে। আমার জামাইয়ের সঙ্গে বিয়ে হয়নি দেখে ওই মেয়েটা কাবুল শেখকে খুন করেছে। এরপর তো আমার মেয়েকেও খুন করতো। হুজুর, আপনার কাছে আমার একটাই মিনতি, আপনি খুনিকে উপযুক্ত শাস্তি দিন। মেয়ে জীবনের কলঙ্ককে চরম শাস্তি দিয়ে বুঝিয়ে দিন অন্যায় করলে কি সাজা হতে পারে। আমার সাক্ষ্য গ্রহণ পর্ব এখানে শেষ করছি মিলর্ড। ইওর অনার, আপনি যদি অনুমতি করেন তাহলে আমি ওনাকে দু একটা প্রশ্ন করতে চাই। আপনি প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। পার্বতী দেবী, কাবুল শেখ যে আপনাদের বাড়িতে যেতেন আপনি তার নিজের মুখেই বলেছেন একটু আগে, কিন্তু আপনার স্বামীর সঙ্গে আপনি তার পরিচয় করিয়ে দেননি কেন, সেটা জানতে পারি? ওমা, সে কি কথা! কাবুল শেখ যখন আমাদের বাড়িতে আসতো তখন তো আমার স্বামী আপিসে থাকতেন। ইওর অনার, এই কথার সত্যতা প্রমাণ করার জন্য আমি পার্বতী দেবীর স্বামী দেবব্রত বাবুকে ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। আপনি দয়া করে আপনার জায়গায় গিয়ে বসুন। দেবব্রত বাবু। ধর্মাবতার, আমি উপস্থিত আছি। আপনি দয়া করে একবার এখানে আসুন। বলুন।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি কি কখনো কাবুল শেখকে দেখেছেন? অনেকবার। কোথায়? আগে আমার বাড়িতে। আপনাকে কি আপনার স্ত্রী আলাপ করিয়ে দিয়েছিলেন কাবুল শেখের সঙ্গে? আগে না, বরং উনি বলেছিলেন যে কাবুল শেখ একজন তাঁতি, একজন ফেরিওয়ালা, শাড়ি বিক্রি করতে আসে। দাঁড়ান দেবব্রত বাবু, যদি আপনার কথাই সত্যি হয় তাহলে আপনি কি করে জানলেন যে ওই ব্যক্তি কাবুল শেখ? একদিন আমি আড়াল থেকে ওদের ষড়যন্ত্রের কথা শুনে বুঝতে পারি যে ওই ব্যক্তি কাবুল শেখ। আচ্ছা, ষড়যন্ত্রটা কি আপনি বলবেন দয়া করে? মিলন, একজন আইনজীবী যদি আইন ভেঙে বেআইনি কাজ করতে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। এখন তো পার্বতী দেবী সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল, তার মাঝখানে উনি হঠাৎ করে এসে মিস্টার মালাকার, এইভাবে কি শেষ পর্যন্ত আপনি সত্যকে আড়াল করতে পারবেন? পারবেন না। মিলট, উনি যেভাবে আমাকে সরাসরি অ্যাকিউজ করছেন তাতে আমার পক্ষে এই মামলা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। আমার তো মনে হচ্ছে উনি সব সত্যকে আড়াল করে মিথ্যে জয় ঘোষণা করতে চাইছেন। একজন খুনিকে বাঁচানোর ওই ঐকান্তিক প্রচেষ্টা দেখে আমি বিস্মিত হয়ে যাচ্ছি। তথ্য প্রমাণ এবং সময় উত্তর দেবে কে সত্যকে আড়াল করতে চাইছে। আদালতের কাজ আপাতত স্থগিত রইল। আবার পরবর্তী শুনানির কাজ শুরু হবে মধ্যাহ্নভোজের বিরতির পরে। ফিরে এসো, ফিরে এসো। এই আস্তে আস্তে। দাদা, দাদা, ব্যস্ত হো না মা, ব্যস্ত হো না। এই তো ভদ্রলোক গেছেন খবর আনতে। এতক্ষণ সহ্য করছো, আর একটুক্ষণ সহ্য করো। আমি আর পারতেছি না দাদা। আমার পোলাটার কাছে লইয়া যান না দাদা। আমার পোলাটা তো বড্ড নরম, কোনো ব্যথা সইতে পারে না। না জানি কত কষ্ট পাইতেছে দাদা। আপনার পায়ে পড়তেছি দাদা, আমারে লইয়া যান। ব্যস্ত হো না। কাঁদিস না ছোট, কাঁদিস না। তুই দেখিস ভগবান এবার ঠিক শেষ রক্ষা করবে না আমাদের। আমাদের সোনা ঠিক ভালো হয়ে বাড়ি ফিরে যাবে। একটা কথা বুঝে দেখো ছোট, ওলাই আমাগো পরীক্ষা দিয়া যাইতেছে, একের পর এক পরীক্ষা দিতেছে। তার বাড়ির লোকেরা তো তারে বিশ্বাস করে না। যার লিগা সে এত লড়াই চালিয়ে যাইতেছে, হেও তারে বিশ্বাস করে না। সেদিন যখন ওই ময়না ইয়া কইল যে সে সন্তান সম্ভবা, একবারের লিগা হইলেও তো আমাকে মনে প্রশ্ন জাগছিল। একবারের লিগা হইলেও তো আমরা তারে সন্দেহ করছিলাম, অবিশ্বাস করছিলাম। কিন্তু তারপর থেকে তো কিরণ তার লগে আর কোনো সম্পর্কই রাখে নাই। আমরা তো তারে কখনো ভালো ভাবতে পারিনি ছোট। এ দেখো না, আজকে পোলাটা
বাসায় ফিরতে দেরি করতেছিল, আর আমরা ভাবতেছিলাম সে বুঝি অ্যান্টি সোশ্যাল দলে গিয়া ফিরছে। ঈশ্বর তো সবই উপর থেকে দেখেন, তাই বোধহয় তিনি আমাকে বুঝাইতে চাইতেছেন এই প্রকারের শাস্তি দিয়া। ওই তো ভদ্রলোক আছেন। শোনো, এখন আমাকে উতলা হইলে চলবো না, খোঁজ খবর লইতে হইব তো। আগে দেখি উনি কি বলেন। কত নম্বর বেডে আছে, কেমন আছে? এখন জ্ঞান ফিরেছে, কিন্তু কিন্তু মাঝে একটু ক্রাইসিস হয়েছিল, তবে এখন পরিস্থিতি আন্ডার কন্ট্রোল। দেখছেন দাদা, দাদা দেখছেন, এরা বুঝে আমার পোলাটারে মায়েরাই ফেলছিল। দাদা আপনি চিকিৎসা করেন ওর, দাদা দাদা আপনার মতো চিকিৎসক থাকতে আমার সোনারে অন্য কোনো চিকিৎসা। মা অবুঝ হয়েও না, আমি তো আর সার্জেন নই। কত নম্বর ঘরে আছে, মানে বেড নাম্বারটা কতক্ষণ? না, ওই 103 নম্বরে আছে, কিন্তু এখন কি ওরা সবাইকে ঢুকতে দেবে? যাইতে দিব না মানে? মায়েরই তার পোলাট নিকটে যাইতে দিব না? আমি জোর কইরে যাবো? তাছাড়া আমরা একবার চোখের দেখা দেখবো না? কি গো, কিছু বলো না তুমি? জয়া, কেন বুঝছো না? হাসপাতালে একটা নিজস্ব নিয়ম আছে তো। তাছাড়া তো তোমরা ওর সামনে গিয়ে সব কান্নাকাটি শুরু করে দেবে, তাহলে তো ওর কষ্ট আরো বাড়বে। দাদা আমার একবার যাইতে দেন, আপনার পায়ে পড়ি দেন। আচ্ছা ঠিক আছে, আসো আসো দেখি, আসো। বেশি কথা বলবেন না, ও কিন্তু এখনো দুর্বল আছে। সোনা, বৌমা, এখন কেমন আছে সোনা? সোনা, সোনা, এত বড় একখান কাম তুই আমারই না জানাই করলি বাপ। থাক বাবা, থাক। কথা কইতে কষ্ট হইলো, এখন কথা কইও না। খাও বাপ, কিছু কইবা আমারে? কিরণের মামলার খরচ আমগো করে কেন ভরসা রাখতে পারলি না বাবা? আমার তোর এই কাজ করতে হইলো শেষ পর্যন্ত। আনন্দ, তুমি যদি অগলা খান অবুঝাও, তাইলে বাবা। কি বাপ, আমারে ক কি কইতে চাস তুই? ক। আমি চাইছিলাম কিরণের টুক একা লইতে। কোনদিন তো তালিকা কিছু করি নাই। তোমরা রাগ কইরো না। তুমি
তুমি খুব স্বার্থপর সোনা, খুব স্বার্থপর তুমি। শুধু নিজের ভালো লাগার কথা ভাবলে। আমরা যে কত কষ্ট পাচ্ছি একবারও সে কথা মনে। জয়া, এই কথাগুলো পরে সারা জীবন বলতে পারবে, এখন এই কথাগুলো বলার সময় না। কথা কমু না, কথা কমু না। আমি তোর লাগে, আমি তোর কেউ না। যাও, কিছু বলতে চাইছে, আর কষ্ট দিস না ওকে। যা হাসো না, কাও। কষ্ট হইতাছে না বাবা? খুব কষ্ট হইতাছে না? না মা, একটু কাছে আসো। শোনা, কি হয়েছে বাবা? কিছু কিছু কইতে চাও? আমি যদি ভালো না হই, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাইলে শোনা, এসব তুমি কি কইতেছো সোনা? আমি একজন চিকিৎসক, আমি তোমার কইতেছি তোমার কিচ্ছু হইব না। ভালো হইয়া কদিন বাদে তুমি বাসায় ফিরে যাবে। তাও মায়ের আমি এখন কথা কইতে চাই মশাই। শোনা, শোনা, কও না বাপ, কও কি কইতে চাও, কও। মা, আমার যদি ভালো মন্দ কিছু হইয়া যায়, তাইলে তোমরা কিরণ রে দেখো। মা শোনা, এই কথাগুলি বারবার কেন কইতেছিস ভাব? কেন কইতেছিস? আমরাই তোর লগে অপরাধ করছি, বরাবর অপরাধ করছি। আমরাই তোর জীবন খান সুখের হইতে দেই নাই। আমরাই তোর জীবনে ওই ময়নার লাখাটা একদম মাইয়ারে জুইরা দিছিলাম। কিন্তু তাই বলে কি এই শাস্তি আমাকে প্রাপ্য? তুই ক বাপ। এবার আপনাদের যেতে হবে, পেশেন্টকে এত বিরক্ত করা চলবে না। উনি এখনো ঘোরের মধ্যেই আছেন। চলো বৌমা, ঈশ্বরকে ডাকো, তিনি রক্ষা করবেন। দাদা, দাদা, আমি আর একটু খান পোলাটার কাছে থাকি দাদা, আমার আর একটু থাকতে দেয়। যদি সত্যি আমার পোলাটা সকলে ফাঁকি দিয়ে পলে গেছে, আমি আর একটু থাকি, আর একটু থাকি। চলো চলো, ভাই ভাই